হ্যালো এভরিওয়ান, সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিকেন চপ। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই চিকেন চপটা বানাতে। প্রথমে নিয়েছি 250 গ্রাম চিকেন। আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর 1 চামচ পাতিলেবুর রস মাখিয়ে 30 মিনিটস আমি রেখে দিয়েছি ম্যারিনেট হতে। তারপর নিয়েছি এখানে সেদ্ধ করে গ্রেট করে আমি রেখেছি কিছু আলু। তারপর নিয়েছি এখানে নুন। তারপর নিয়েছি 1.5 খানা পেঁয়াজ কুচি। তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো। তারপরে নিয়েছি আমি রেড চিলি পাউডার। তারপর নিয়েছি এখানে আদা পেস্ট। তারপরে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। তারপর নিয়েছি জিরে গুঁড়ো। তারপর নিয়েছি রসুন পেস্ট। চলো এটা তৈরি করা যাক। দেখো, প্রথমে দিয়ে দিলাম আমি সর্ষের তেল পরিমাণ মতো। তারপর দিলাম পেঁয়াজ কুচি। তারপরে দিলাম 1 চামচ রসুন পেস্ট। তারপরে দেব 1 চামচ আদা পেস্ট। তারপরে দেব 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে নেড়েছে। তারপর দিলাম আমি চিকেন দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। ঠান্ডা হতে হতে আলুর পুরটা আমি রেডি করে নেব তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে দিলাম আলুগুলো গ্রেট করে রাখা, সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু। তারপরে 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট। তারপরে এখানে দিলাম 2 চামচ পেঁয়াজ পেস্ট আমি পুরটাকে রেডি করার জন্য। সব দিয়ে দিলাম উপকরণগুলো। তারপর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিলাম পরিমাণ মতো নুন। এটা 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নেব। তারপর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিলাম 1 চামচ গরম মশলাগুলো। ভালো করে 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে এইভাবে মেখে নিয়েছি। এবার আমি রেডি করব চপটা। দেখো, আমি যে চিকেনটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এই চপটা তৈরি করব। দেখো, এইভাবে তোমরাও এইভাবে তৈরি করবে, কিন্তু দেখতে দারুণ লাগে, খেতেও খুব টেস্টি হয়। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখো, এইভাবে আমি গোল গোল করে চপগুলো গড়ে নেব। দেখো, আলুর পুরগুলো দিয়ে আমি এইভাবে চপগুলো আমি বানিয়ে নিলাম, চিকেন চপ। তারপর আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। তারপরে নিলাম আমি বিস্কুট গুঁড়ো। এবার চপগুলো আমি ওপর থেকে ভালো করে মাখিয়ে আমি সর্ষের তেলে ভাজবো চপটা। সাদা তেল যেহেতু ছিল না আমার ঘরে, সর্ষের তেল দিলে আমি সর্ষের তেল দিয়ে কাজ চালিয়ে দিলাম। দেখো, এইভাবে উল্টে পাল্টে দেব। দেখো কত সুন্দর লাগছে, গোল গোল বলের মতো। আমি আবারও আগামী পর্বে নিয়ে আসব নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। সবাই ভালো থেকো বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে এই চপটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।